আমরা এই লোভনীয় ভিউ ছেড়ে চলে যাচ্ছি। 어디에서 오셨어요? এই কিছু হইলে আনতে কিন্তু অ্যাম্বুলেন্স কল দিলেও আসতো না, হেলিকপ্টার আনতে হইব। আমরা রওনা দিচ্ছি হচ্ছে দেতুনসান পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের সাথে আছে আমাদের হাসান, পিছনে আছে মাহবুব। আমরা হচ্ছে অনেকদিন যাবতই এই দেতুনসান পাহাড়ের উপর ওঠার জন্য চেষ্টা করতেছিলাম। আরেকবারও আসছিলাম আমি আর হাসান, কিন্তু অফ ছিল, তো উঠতে পারি নাই। আজকে আবার আসছি, মোস্ট প্রবাবলি আজকে খোলা। মাহবুব রেডি তো? Yay! Ready to go! 872 মিটার উঁচা কিন্তু। রেডি টু গো কে লাগাইলে হয়েছে না, পিছে কে লাগাছে কি 872 মিটার ছুটে আছে, পিছে কে লাগা। হ্যাঁ এত হাঁটতে হবে ভাই, হ্যাঁ, 4 ঘন্টা কান্না দিয়ে 872 মিটার তো হচ্ছে পিক, হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচা, কিন্তু হচ্ছে ট্রেকিং কিন্তু আরো বেশি হইব। গত বছর যখন আসছিলাম তখন সে কেবল কার দিয়ে উঠছিলাম, এই যে কেবল কার দিয়ে উঠে যায়। বাট আমরা আজকে আসছি হচ্ছে হাইকিং করে ওঠার জন্য। আর এই সকালে কেবল কার শুরু হয় না, আমরা হাইকিং করবো তাই সকাল সকাল আসছি, সূর্য ওঠার আগে যাইতে পারি। যে খারাপ রাস্তা পেয়ে ওঠার পরে আমাদের হচ্ছে এখান থেকে ট্রেকিং শুরু। এইখানে হচ্ছে পাহাড়ের ম্যাপ দেওয়া আছে একটা। আমরা আছি হচ্ছে এই যে এখন এখানে, এই যে থংসিমজং, এইখান থেকে হচ্ছে ওইভাবে উঠবো হচ্ছে একদম পিকে। এই যে এখানে মাচ্ছন্দে, এটা হচ্ছে টপ। গাইজ আমি হচ্ছে পানির আওয়াজ শুনতে পাইতেছি, সামনে মোস্ট প্রবাবলি ঝর্ণা আছে। ওই যে দেখেন সামনে ছোট্ট একটা ঝর্ণা, এটার আওয়াজই শুনতে পাইতেছিলাম এতক্ষণ। ফাইনালি ওদের কাছাকাছি আসছি। ওরা দিকে খুব সাবধানে পা ফেলাইতেছে, পানির কারণে রাস্তা মেবি পিছলে আছে, পানির কারণে পাথর পিছলে আছে, আর পড়লে একদম নিচে। হ্যাঁ আচ্ছা ভাই, ওরা বলতেছে সাবধানে। আমি ক্যামেরা অফ করে দিয়ে এই জায়গাটা দিয়ে একটু সাবধানে ওঠার চেষ্টা করি। ফাইনালি সেই বিপজ্জনক জায়গা পার করে আসলাম, বাট খাড়া রাস্তা এখনো শেষ হয় নেই, পুরা পাহাড়ি খাড়া। পুরা মেবি ক্লান্ত হয়ে গেছে, রেস্ট নিতেছে। কি রে ক্লান্ত, লাঠি নিতেছস? আমি নিচ থেকে নিয়েছিলাম লাঠি। আমাদের বাংলাদেশে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় ওই পাহাড়ের গোড়ায় হচ্ছে লাঠি বিক্রি করতো 10 টাকা করে, মেবি 10 টাকা না 20 টাকা করে, না সরি 20 টাকা করে। কেনার সময় 20 টাকা করে কিনে, পরে আবার নামার সময় 10 টাকা করে বিক্রি করে দিয়ে আসা যেত। বাট এখানে এরকম ব্যবস্থা নেই, কারণ হচ্ছে কোরিয়ানরা সবাই হচ্ছে নিজেদের লাঠি নিয়ে আসে, আর্টিফিশিয়াল সেগুলো ফোল্ডেবল। অ্যান্ড এখানে এসে জাস্ট আনফোল্ড কইরা পাহাড়ে ওইটা, তারপর নাইমা আবার ফোল্ড করে ব্যাগে ঢুকায় নিয়ে যায়। তো ওইখানে আর ওদের ওইরকম অবস্থা লাগে না। ও আবারও সেই খাড়া পাহাড়ি পথ। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন কোনো কোরিয়ানের দেখা পাই নাই। কোরিয়ানরা পাহাড়ে আসলে কোরিয়ান দেখা যায় না, এরকমটা সাধারণত হয় না। ওদের পপুলেশন ডিক্রিজের কারণে বিভিন্ন শহরে গেলে আপনি কোরিয়ান নাও দেখতে পারেন, বাট পাহাড়ে আসলে কোরিয়ান আজুসি আজুম্মা, মানে হচ্ছে মিডল এজড পুরুষ মহিলা দেখা যায়। বাট আজকে একজন দেখিনি, মোস্ট প্রবাবলি ওরা উপরে, অথবা অথবা না কোনো আসলে দেখার কথা, যে কোনো পাহাড়ে উঠলেই কোরিয়ান দেখা যায়, কিন্তু আজকে দেখতেছি না। ও এটা তো একদম খারাপ মিয়া, কেমন উঠছ? হ্যাঁ জিগজ্যাগ, ও কি ও শাহরুখ খানের পোজ নিতেছ? এই টিপিক্যাল পাথরের
লাক উইশ করার জিনিস, সেটার নাম কি জানি না, বাট যে কোনো পাহাড় গেলি এই জিনিসটা দেখি। যে একটা কি যেন সাইনবোর্ড, কি যেন লেখা, ও থুংসিম বাউই। ওই যে পাথরটার নাম রাখছে ওরা থুংসিম রক। ওতে আবার জিনিসটা ইন্টারেস্টিং, যে কোনো পাহাড়ে গেলে একটা 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 দিয়ে কয়েকটা পাথর থাকে, আর পাথরগুলো সুন্দর সুন্দর নামও থাকে। সরাকসান, সরাকসান গেছিলাম, হ্যাঁ উলসান ভাই। তারপরে আরেকটা ছিল হুন্দুল ভাই নাকি যেন, উঠা মাঝখানে। ওরা সব পারে এরকম পাথর নাম রেখে তো, কারণ কি, কারণটা দেখে আসি তো ডিটেলসটা। আচ্ছা, তাহলে হচ্ছে শিলারেন্সিতে কোনো একটা বুদ্ধিস্ট, ওদের প্রিস্ট হচ্ছে এখানে আইসা কি বলে রে তপস্যা করছিল 3 দিন একটানা। হুম, ওই কারণে না, ওদের হচ্ছে এই পাহাড়গুলোতে ওদের আগে যে সে যখন বৌদ্ধ ধর্ম আসছে তখন হচ্ছে এই বৌদ্ধ ধর্মের যে পুরোহিত, ওই পুরোহিতরা হচ্ছে এখানে এসা তপস্যা করতো এই পাহাড়গুলোতে, এই পাথরে বসে। পাথর দেখে ওর কাছে এত ভালো লাগছে যে ওইখানে 3 দিন ছিল এই পাহাড় পাথরটাতে। এতক্ষণ যে বলতেছিলাম যে একটা কোরিয়ানের দেখা পাইলাম না, এতক্ষণে আইসা ওই কারণ খুঁজে পাইছি কোন কারণে একটা কোরিয়ান নাই এতক্ষণ পর্যন্ত। এই যে এদিকে সামনে পাহাড়ে ওঠার রাস্তা অফ, এখানে শেষ, মেবি পাথর ভাঙা পড়ছে এই কারণে ওরা হচ্ছে অফ করে দিছে হাইকিং করার রাস্তা। এই যে হাইকিং পাথ আপ, বাট আপে এদিকে রাস্তা অফ। বাট আমার কাছে আরেকটা ওয়ে আছে, আমরা ফেরত যাবো না, চিন্তার কোনো কারণ নাই। আমরা হচ্ছে যাবো এই দিকে, উল্টা দিকে, এইদিকে হচ্ছে কেবল কারের শেষ প্রান্ত। তো আমরা হচ্ছে এই কেবল কারের দিক দিয়ে গিয়ে তারপর হচ্ছে এই কেবল কারের রাস্তা দিয়ে উঠবো। পাহাড়ে হাইকিং করা হাফ করলাম, আর হাফ এখন কেবল কারের রাস্তা দিয়ে করবো। এই যে কেবল কারের শেষ প্রান্ত, এরপরে আর বেশি নেই, এরপরে সব সুন্দর সুন্দর জায়গা। চলেন উপরে উঠি। এই এতক্ষণ লাইট আসছে, ভিডিওর কোয়ালিটি একটু ভালো হইতেছে, এতক্ষণ সব বন্ধ করে দেওয়া গেছে। এই যে কেবল কার দিয়ে উঠলে এখানে এসে নামতাম, নিচ থেকে উঠলে তারপর হচ্ছে বাকিটা উঠতে হইতো। এই যে কেবল কার হচ্ছে এই দিক দিয়ে উঠতো নিচ থেকে, ওইটা এসে এদিকে নামাইতো। বাট আমরা হচ্ছে এতটুকু হাইটা উঠছি উপরে, খুবই সুন্দর দেখা যাইতেছে এদিকে। এদিকে একটা ক্যাফে ছিল, বাট আজকে অফ। আজকে অফ না, মেবি সকাল থেকে এখন অফ, কিছুক্ষণ পরে হয়তো খুলবে। উহ, একটু উপরে উঠে দেখি ক্যাফের উপরে এগুলো কি রে, এদের কাঠবিড়ালি, কোয়ালা, কোয়ালা, হ্যাঁ বিয়ার, হ্যাঁ, মাংকি, ওকে। হাসানের কাছ থেকে আমরা মূর্তিগুলোর পরিচয় জেনে নিলাম, বাট এখন মনে হচ্ছে খুবই সুন্দর কিছু দেখতে পাবো। এইদিকে দেখবে না, কই, আমরা এই লোভনীয় ভিউ ছেড়ে চলে যাচ্ছি, কারণ হচ্ছে সম্ভাবনা আছে যে উপরে আর সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে। উপরে একটা ঝুলন্ত ব্রিজ আছে, তারপর হচ্ছে আর একটা খারাপ ব্রিজ আছে, ওইটা হচ্ছে রোড টু হেভেন নামে পরিচিত। তো চলেন ওইদিকে যাই। আমাদের পিছনে যে সিঁড়িটা দেখা যাইতেছে এটা সেই বিখ্যাত রোড টু হেভেন ব্রিজ। এইটা হচ্ছে খাড়া 51 ডিগ্রি কোণে দাঁড়ায় আছে। আর আমি যেই ব্রিজটাতে এখন দাঁড়ায় আছি, ঝুলন্ত ব্রিজ, এটা হচ্ছে মাটি থেকে 80 মিটার উপরে। সূর্য পুরোপুরি ওঠার আগে আমরা উপরে ওঠার চেষ্টা করতেছি যাতে সুন্দর ভিউ দেখা যায়। আর এতক্ষণে হচ্ছে একটা কোরিয়ানের দেখা পাইলাম,
এই ঝুলন্ত ব্রিজে আইসা উনি মাত্র আসছে, আর আমরা হচ্ছে চলে যাচ্ছি। এই যে দেখেন এখন আবার খাড়া নিচে, নিচ থেকে এদিকে তারপরে আবার উপরে। আমি ওদের কাছ থেকে অনেক দূরে চলে গেছি, ওরা হচ্ছে অনেক আগে চলে গেছে। ওই যে না উঠতেছে, বরাবর দেখা যাইতেছে অনেকটা কাছে, কিন্তু এটা হচ্ছে এইদিকে নিচের দিক দিয়ে নাইমা তারপর আবার উপরে উঠতে হবে, তো ওরা অনেক দূরে চলে গেছে। ওরা হচ্ছে এই সিঁড়ির দিকে যাইতেছে, এই সিঁড়ি, তারপর হচ্ছে ওই যে উপর দিকে যাইতেছে। এটা হচ্ছে রোড টু হেভেন স্টেয়ার্স, 51 ডিগ্রি কোণ, আর এইটা হচ্ছে টপ। এদিকে দুইটা ওয়ে, একটা হচ্ছে এদিকে খাড়া, আর একটা হচ্ছে একটু ঘোরানো পথ। প্রথমে এদিক দিয়ে ওইটা, তারপর ওইদিকে। এটা হচ্ছে এটার থেকে একটু ডালো হইব, বাট এটা হচ্ছে রাস্তা কম, এদিক দিয়ে রাস্তা বেশি। এখন বুঝতেছি না কোনটা নিব, কোন পথটা নিব। যদিও জায়গা খুব বেশি দূরে না, সামনেই, বাট কোনটা নিলে কম ক্লান্ত হয়ে উপরে উঠা যাব। মনে হয় এটা নিলে কম ক্লান্ত হয়ে উঠা যাবো, কারণ এটা যেহেতু বেশি খাড়া না। বাট এনিওয়েজ আমি এটাই নিচ্ছি, কারণ এটা দূরত্ব কম। ও বাঙালি বলে কথা। না, মনে হয়েছে এটা নিয়ে লাভ হয়েছে, কারণ ওই দিক দিয়ে গুইরা না আইসা, এই যে দিক দিয়ে গুইরা না আইসা সোজা আসাতে আমি অলরেডি উঠে গেছি। জাস্ট 3-4টা সিঁড়ি পার হয়েছি। ও মাই গড, উঠি নাই এখনো। ও ভাবছিলাম এখানে উঠে আসছি, পরে খাড়া উঠ শেষ, কিন্তু না, ওই দিকে আরো আছে। আর ওই যে হাসানরা অলরেডি ওই সিঁড়ির গোড়ায় চলে গেছে। কোথায়? ওই যে হাসানরা অলরেডি সিঁড়ির গোড়ায় চলে গেছে, ছবি ভিডিও করতেছে। আমি কিছু করে আছি। এই দোকান এগুলা স্ট্রিট ফুড টাইপের এখনো আজকে তো খুলবে না মনে হয়, খুললে তখন খোলার কথা ছিল, কারণ অলরেডি 8টার মতো বাজে। ওই যে ওইটা ছিল আমাদের ঝুলন্ত ব্রিজ, ওইটাতে আমরা এত উপরে উঠে আসছি। আমি এতক্ষণে যে এই জায়গাটায় দাঁড়ায় ছিলাম, আর ওরা এখানে ছিল। ও, এই রোদের কারণে নিচের মেঘগুলো সরে যেতেছে। আমাদের পরিশ্রমী ক্যামেরাম্যান আর আমাদের হচ্ছে ক্রিয়েটিভ মডেল, যে হচ্ছে এই পাহাড়ের চূড়ায় এসে পোজ নিতেছে, আর আমাদের পরিশ্রমী ক্যামেরাম্যান ওর ছবি তুলে দিতেছে। ও, আর ওই যে দেখেন আমাদের কোরিয়ান আজস্বী একা একা ভারতের মতো উপরে উঠে যাইতেছে এই বৃদ্ধ বয়সে এই পাহাড়ে উঠা। ও, কেমনে পারে ওরা। এই কিছু হইলে আনতে কিন্তু অ্যাম্বুলেন্স কল দিলে আসতো না, হেলিকপ্টার আনতে হইব। এই সেই রোড টু হেভেন স্টেয়ার্স। খুবই স্ট্রাগল করতেছে সিদ্ধান্ত নেওয়ার জন্য, কোন দিক দিয়ে উঠবো, সোজা উঠবো নাকি দিক দিয়ে ঘুরে উঠবো। শেষ পর্যন্ত ডান দিক দিয়ে ঘুরে উঠছে। ও, প্রত্যেকটা স্টেপে স্টেপে ডিসিশন নিতে হইতেছে, কোন দিক দিয়ে উঠলে কম ক্লান্ত লাগবো। এখন যাবি কই দিয়া কো তুমি আরে আসান হ্যালো তুই ফলোয়ারে কেবল কারের কথা কই আই না, এই পাহাড়ে এনে নামাই দিছস। বড় বড় পাহাড় কি ট্রাই করতেছিস তুই? ওরে কইছি নতুন জিনিস এক্সপ্লোর করতে, একটু আগে ক্যাপের কথা কইছিলাম নতুন জিনিস এক্সপ্লোর কর। তোর কইছি পাহাড়েতে যদি পানি খাই এক্সপ্লোর কর। এই যে আমার পিকের কাছে আছি মাঝখান, আর এদিকে তখন ওরা হচ্ছে ঘুরে আইসাও পড়ছে, উপর থেকে নামতেছে। ফাইনালি আমরা আমাদের পিক মাঝখানতে এসে পড়ছি। এদিকে একটা নোটিশ বোর্ড লাগাই রাখছে, মদ খাওয়া নিষেধ। এই পাহাড়ে ওইটা মদকে খায়, অবশ্য অনেক আছে কোরিয়ান আদিবাসীরা, ছোট ছোট নিয়ে আসে এসব পাহাড়ে খায়।
ওদের আবার একটা ইয়ে আছে, রিচুয়াল আছে। পাহাড় থেকে নাইমা ভাজন আর হচ্ছে মাক্কুলি খায়। ভাজন হচ্ছে একটা ডিশ ওদের, আমাদের কি পাকোড়া টাইপের, আর মাক্কুলি হচ্ছে আমাদের বাংলা মতো টাইপের। এই মেঘ এখনো যায় নাই রোদ উঠার পরেও। আমরা ওই জায়গাটায় গিয়ে দেখি। আউ, ওই যে বাড়িঘর দেখা যেতেছে নিচে। ও, পড়তে মনে হইতেছে খুবই রিফ্রেশিং। এতক্ষণ হাইকিং করে উপরে ওঠার পর যত ক্লান্তি ছিল সব নিমিষেই দূর হয়ে গেছে। 안녕하세요. 어디에서 오셨어요? 성탁이요. 정택? 아, 우리는 대전에서 왔어요. তো ফাইনালি আমরা নিচে নেমে যাচ্ছি। আমাদের হাইকিং শেষ সেখানেই। অনেকক্ষণ ছিলাম উপরে, অনেক ছবি ভিডিও করছি, তারপর কিছুক্ষণ একটু বসে রেস্ট নিলাম, দেন এখন নিচের দিকে চলে যাচ্ছি। নিচে ওই কেবল কার যে জায়গায় শেষ হয়েছিল ওইটা মেবি এখন খুলছে, তো ওইখানে গিয়ে দেখি আরেকটু হয়তো বসবো।